হযরতে আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি, উনি ইরান থেকে আরবের উদ্দেশ্যে বনি কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছেন। আগে যিনারা আল্লাহর ওলি ছিলেন অথবা যারা ব্যবসায়ী ছিলেন, ওনারা কিন্তু পানি সংগ্রহ করতেন, উটের চামড়া সেলাই করে উটের চামড়ার মধ্যে করে পানি নিতেন। বুঝতে পারতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? উটের চামড়ার ভিতরে করে ওনারা পানি সংগ্রহ করতেন। দুর্ভাগ্যবশত হযরত আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহি ওই দিন ওনার পানির পাত্রটা উনি ওনার সাথে নিতে উনি ভুলে গেছেন। পথিমধ্যে আরবের বড় একটা মরুভূমির মধ্যস্থতায় যাওয়ার পরে আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহির আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওযুর পানিও আর ওনার কাছে নাই। উনি দেখতে পাইলেন দূরে একটা জায়গার মধ্যে একটা গাছ দেখা যায় আর একটা বাড়ি দেখা যায়, ঘর, ছোট ঘর। উনি হেঁটে হেঁটে ওই ঘর পর্যন্ত গেলেন। ঘর পর্যন্ত গিয়ে আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহি ওই ঘরের সামনে গিয়ে দেখলেন ওই ঘরেরই সামনে একটা কূপ আছে, কূপ, যেখানে কূপের মধ্যে অনেক পানি, কিন্তু ওই পানিগুলা কূপের একবার তলদেশে আছে, এগুলো নেওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ জাযুলি দরজার সামনে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আছেন? কোনো জবাব নেই। আবার ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আছেন? কোনো জবাব। আবার ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আছেন? তৃতীয়বার, এও কোনো জবাব নাই। আব্দুল্লাহ জাযুলি, আল্লাহর ওলিরা হচ্ছেন দুই হালতের। ওই হালতের একটা হালতে জালালি, একটা হালতে জামালি, মানে একটা নরম একটা বেশি গরম। উনি একটু জামালি মানে নরম টাইপের ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনবার সালাম দেওয়ার পরে জবাব না আসাতে সেইটা ডাক দিয়ে কয়, এ কেউ আছেন? নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, পানি লাগবে, দরজা খুলেন। ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসছে। আব্দুল্লাহ জাযুলি, আরে কি বলে, মহিলা আমার নাম জানে কিভাবে? এই ঘরে কোনো পুরুষ নাই, পানি দেওয়া যাবে না। আব্দুল্লাহ জাযুলি বাহির থেকে বলে, তিনবার সালাম দিলাম, জবাব দিলেন না, আবার বলেন পুরুষ নাই, পানি দেওয়া যাবে না। বলে, হ্যাঁ ঠিক আছে, পানি দেওয়া লাগবে না, একটা দড়ি দেন আর একটা বালতি দেন, পানি তুলে কূপ থেকে ওযু করব, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ জাযুলি এই কথা বলার সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলে, এই ঘরের ভিতরে কোনো বালতিও নাই, কোনো দড়িও নাই, দেওয়া যাবে না, নিজে নিজে উঠান। তো আপনি ঘরে কি করেন? আপনি ইবাদত করেন না? বলে, হ্যাঁ করি তো। বলে, তো ইবাদত যদি করেন ওযু করেন কিভাবে? পানি পান কোথায়? বলে, যেই কূপ তোমার সামনে, আমি এখান থেকে পানি নেই। বলে, তো পানি নেন কিভাবে? বলতেছে, আমি পানি যেভাবে নেই তুমি সেভাবে নিতে পারবে কিনা এটা আমার জানা নাই। সুবহানাল্লাহ, জোরে নাই। বলছে, আপনি যেভাবে পানি নেন তাহলে আমার একটু এভাবে পানির ব্যবস্থা করে দেন, ওযু করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার শরীর তো আমি আপনাকে দেখাইতে পারবো না, কারণ আল্লাহর নিজের আদেশ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে আমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা যদি মহিলাদের শিরার সন্নি কয় এটারে, এটি যে আপনি বাজার করানোর লেগে ফাটাই দেন আপনার বউরে, আপনি ফাটাই কিনা? ওই মাদারে ফাটাই, মেলার ভিতরে ফাটা, ঠ্যাং দিয়া নলি দিয়ার গিরাডি ইচ্ছা মতো বাইরেবো, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরেবো। আমি এই কাঁচা বাঁশের গোড়াটার কথা একটু বেশি কই, কেন? কারণ এই শুকনা বাঁশ দিয়ে বাইরেলে দুই তিনটা বাড়ি দিলে, কারণ বাঁশের থেকে আপনার আড্ডি শক্ত, বাঁশ ভাঙ্গিয়ে দেবো। আর কাঁচা বাঁশের গোড়াটির গিরাডি একটু কাঁচা কাঁচা দাও, বাড়িটা দিলে ঠিক ইচ্ছা লাগবো। উনি বলতেছে, শোনেন, আমার শরীর তো আমি আপনারা দেখাইতে পারবো না, আপনি একটু দূরে যান, তাইলে আমি আপনার পানি লইয়া দেখাইতেছি। তো উনি একটা খেজুর গাছের আড়ালে যেয়ে দাঁড়াইছেন। আড়ালে যেয়ে দাঁড়ানোর পরে, কারণ আমরা তো হুজুর মানুষ, অথবা যত বড় বুজুর্গ হোক না কেন, মহিলা একবার দুইবার তিনবার সামনে দিয়ে গেলে নজর পরে কিনা? আব্দুল্লাহ জাযুলি রহমতুল্লাহ আলাইহি খেজুর গাছের আড়ালে যে লুকাইছেন, মহিলা বের হইছেন, আব্দুল্লাহ জাযুলি একবার দুইবার তিনবার না কন্ট্রোল করা যায়, উনি একটু মহিলাটার দিকে তাকাইছেন, তবে খারাপ নজরে না, যে মহিলা তার শরীর আমার দেখাইতে চাচ্ছে না, না জানি মহিলাটা কেমন বুজুর্গ। উনি আড়াল থেকে একটু মাথাটা বাহির করে দেখতেছে, ওই মহিলা মুখ থেকে ওই পানির কুয়ার ভিতরে কি দিছে? থুথু দিছেন। আর এ থুথু দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ জাযুলি দেখতেছে যে কূপ ছিল, এই কূপ থেকে উতরে পানি বাহিরে পড়তেছে। আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাইহি ওই আড়াল থেকে ডাক দিয়া বলে, মা, এত সুন্দর কারামত আমি দেখে ফেললাম, মা আপনি এই যোগ্যতা কেমনে অর্জন করেছেন একবার আমাকে বলেন। মহিলাকে এতক্ষণ নামাজের জন্য পায়তারা করতেছিলেন, এখন আমার যোগ্যতা জানতে চান। আগে নামাজ পড়েন, তারপরে যোগ্যতা জানেন। মারহাবাও নাই, মাশাআল্লাহ নাই। এতক্ষণ নামাজের জন্য আপনি এমন পায়তারা করতেছিলেন, এখন আমার যোগ্যতা জানার জন্য পায়তারা করতেছেন। আগে নামাজ পড়েন, তারপরে আপনি আমার যোগ্যতা জানবেন। হে আমার
মধ্য কালীপুরে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দেখতেছেন। আপনাদের সবার কাছে আমি আবদার জানাইব, আপনারা মনে করছেন শুধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে মুজাদ্দিদে আল-ফেসানি, এমন ভাবে বড় বড় ওলিরা পুরুষ মানুষই ওলি হয়। না না, আপনাদের মতো যারা মা বোন আছেন তারাও ওলি হইতে পারে। আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করে, ও আম্মা জান, আপনি একটা বার বলেন না আপনার এই কারামতের রহস্য কি? মহিলা ডাক দিয়ে বলে, হুজুর এতক্ষণ আপনি নামাজের জন্য বড় পায়তারা করতেছিলেন, আগে নামাজ পড়েন তারপরে আমি আমার যোগ্যতার কথা বলবো। হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই যখন এই কথা বললেন, বলার সাথে সাথে উনি ওযু বানাইলেন, নামাজ পড়লেন, তাকে দেখলেন ওযু করার সাথে সাথে আবার পানিটা নিচে চলে গেছে। হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করার পরে ডাক দিয়ে কই, মা ও আমার আম্মা জান, আপনি বলেন না কিভাবে আপনি যোগ্যতা অর্জন করেছেন? ওই মেয়ে ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর গো, আমি কেমনে যোগ্যতাটা অর্জন করেছি আমি আপনাকে বইলা দেই, শোনেন গো হুজুর। আমি একদিন নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে, আল্লাহর হাবিবের প্রতি আমি এই নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত দুরূদ শরীফ পড়ি। জোরে জোরে বলেন, কি পড়ে? কি পড়ে? হুজুর ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব পর্যন্ত আমি নামাজ আদায় করি। এবার যখন আমি নামাজ আদায় করি, হুজুর আমার হাতের মধ্যে পানি তোলার জন্য বালতি ছিল। জোহরের নামাজের ওয়াক্তের সময় আমার বালতিটা ছিঁড়ে পড়ে গিয়েছিল, আমি আর বালতিটা তুলতে পারি নাই। কিন্তু জোহর থেকে আসর পর্যন্ত আমি ঠিক তেমন ভাবে দুরূদ শরীফ পড়তেছিলাম। কিন্তু হুজুর ও হুজুর গো, আমি আসরের নামাজের ওয়াক্তটার আগ মুহূর্তে আমার ওযু ভেঙে গেছে। এমন টাইমে আমি মহিলা চিন্তা করলাম ওযু করার জন্য আমি পানি তুলবো, আমি তো দুরূদ শরীফ পড়তেছিলাম, ওযু ভেঙে গেছে, কিভাবে পানি তুলবো? যখন আমি পারতেছিলাম না পানি তোলার জন্য, এ পানি আমার সামনে থাকার সত্ত্বেও আমি পানি পাই নাই, পানি অনেক নিচে আছে। আমার একটু রাগ হইল। রাগ হওয়ার পরে আমি আবার ওই পানির দিকে রিদ করে রাগ করে ওই পানির দিকে আমি 3 বার থুতু মারলাম। যে পানি সামনে থাকার পরেও ওযু করা যায় না, ওই পানিকে আমি পছন্দ করি না বলে থুতু মারলাম। হুজুর তাকে দেখলাম আমার সম্মুখে ওই পানিগুলা থুতু দেওয়ার পরে টক ভগায়া উঠতেছে। এবার আমি একদিন 2 রাকাত নামাজ আদায় করলাম। ওই নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে আমি মুরাকাবা মুশাহাদা করতে লাগলাম। মুরাকাবা মুশাহাদার মধ্যে আমি জানতে চাইলাম, আমি পানি চাইলাম, পানি পাইলাম না, কিন্তু থুতু দেওয়ার কারণে আমি পানি পাইলাম। ওই সময় মুরাকাবার মধ্যে আমাকে ইলহামের মাধ্যমে এলান করা হইল, আমারে জানাইয়া দেওয়া হইল, পানি আসলে তুমি থুতু দেওয়ার কারণে আসে নাই, এই থুতু দেওয়ার আগে তুমি যে দুরূদ শরীফ আদায় করেছ, দুরূদ শরীফের বরকতে তুমি যতবার এই জায়গার মধ্যে 3 বার থুতু ফালাইবা, ততবার এই কূপ থেকে পানি তোমার হাতের কাছে চলে আসবে। জোরে জোরে বলা যাবে কি সুবহান। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর পানের সাহাবা হযরত বেলালের নাম তো আপনারা সবাই শুনছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিছে, মসজিদে হারামের মধ্যে আযান দিছে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া গেলেন বাইতুল্লাহ শরীফের আশেপাশটাকে পরিষ্কার করার জন্য। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাইতুল্লাহ শরীফের ছাদে উঠাইয়া দিছেন, বেলাল তুমি বাইতুল্লাহ শরীফের উপর দিকটা পরিষ্কার করো। এমন টাইমে রে বাবা আযানের সময় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল আযানের তো সময় হয়েছে, আযান দাও। হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি পশ্চিম দিকে থাকতাম পূর্ব দিকে ফিরা আযান দিতাম, যদি পূর্ব দিকে থাকতাম পশ্চিম দিকে ফিরা আযান দিতাম। নবী গো উত্তরে থাকলে দক্ষিণে ফিরা আযান দিতাম, দক্ষিণে থাকলে উত্তর দিকে ফিরা আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরা আযান দিব? হযরত বেলাল রে আমার নবী উত্তর দেয়, ও বেলাল, আমি নবী হইলাম কাবার কাবা, আমি নবীর দিকে ফিরা আযান দাও, আল্লাহর কসম তোমার আযান আদায় হইয়া যাইব। হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আদেশ মোতাবেক আযান দেওয়া শুরু করলেন। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীদের দিকে তাকায় তাকায় আযান দেয়। হযরত বেলাল যখন আযানের একটা দুইটা ধ্বনি উচ্চারণ করলেন, এমন টাইমে আমার দয়াল নবী যে জায়গায় দাঁড়ানো ছিলেন, আমার নূরের নবী হাঁটতেছিলেন হাত মুবারকের লাঠি মুবারক লইয়া। হযরত বেলাল দেখলেন আযান দেওয়ার সময় আমার নবী যখন হাঁটতেছেন, হযরত বেলাল চিন্তা করলেন বাইতুল্লাহর দিকে ফিরে আযান দিলে বাইতুল্লাহ হাঁটতো না। এখন তো আমার নবীজি কাবারও কাবা, ওই নবীর দিকে ফিরে আমি আযান দিতেছি, ওই নবী হাঁটতেছে। হযরত বেলালকে আমি ওই দিনের আযানটা আমার নবী যেই দিকে ঘুরে আমি ওই দিকে ঘুরা ঘুরা আযান দিছি। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রাণের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আযান দেওয়ার পরে নামলেন, আযানের যখন ওয়াক্ত হয়ে গেল, এমন টাইমে দেখা যায় মসজিদে হারাম মানে বাইতুল্লাহ শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের অভাব নাই। দলে দলে সাহাবায়ে কেরাম আগমন করতেছে। আমার নবী জিজ্ঞাসা করে সাহাবীরা তোমরা কেন 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 তোমরা বাইতুল্লাহ শরীফে এত সাহাবীরা আসলা? সব সাহাবীরা উত্তর দেয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী ইমামতি করে নামাজ পড়াইবেন, আর আমরা বুঝি আপনার পেছনে নামাজের জন্য আসব না। এমন টাইমে আমার নবীর প্রাপ্ত বয়স্ক একজন সাহাবী যিনার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স কম ছিল না, 200 বছরের উপরে ছিল ওই সাহাবীটার বয়স। আমার নবীর সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য আইসা গেছি। নবী আমার জিজ্ঞাসা করে রে ও সালমান ফারসি, আমি নবীর পেছনে নামাজ আদায় করার জন্য আসলা, তোমার বাড়ি তো এই জায়গায় না, তোমার বাড়ি তো মক্কা মদিনার মধ্যবর্তী পারস্য এরিয়ার মধ্যে। ও সালমান ফারসি তুমি এত দূরে আমি নবীর আগমনের খবর পাইলা কেমনে? আমার নবীজির সাহাবী হযরতে সালমান ফারসি কয় নবী গো হযরত বেলালের আযানের আওয়াজ আমার বাড়িতে শোনা গেছে। আরে কি বলো রে সাহাবী, হযরত বেলাল আযান দিল মক্কায়, পারস্য রাজ্যের মধ্যে আযানের আওয়াজ গেল কেমনে? এই প্রশ্নের উত্তর তো সালমান ফারসি দিতে পারবে না। এমন টাইমে আমার আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, আপনি আরেকটা প্রশ্ন হযরত সালমান ফারসিরে করবেন না? আপনি জিজ্ঞাসা করছেন সালমান ফারসির এত দূরে বাড়িতে কেমনে আযানের আওয়াজ গেল? নবী গো আমার আল্লাহ বলছে সালমান ফারসির বাড়িতে না, বেলালের আযানের আওয়াজটা আমার আল্লাহর লামকান পর্যন্ত গেছে। জোরে জোরে কোন বাবা, আরো জোরে, আরো জোরে। হযরত বেলালের আযানের আওয়াজটা কি গলার জোড়া ছিল না ইমানের জোড়া ছিল? আর জোরে বলেন কিসের জোর? আপনারা মদিনা যাইতে চান? মদিনা যাইতে চাইলে ইমানের জোরে একটা তাকবীর দিতে হবে। আমি আসার সময় দেখছি এই দোকানগুলোর ভিতরে ফোলাফাইনের অভাব নাই। হ্যাঁ, অনেক পোলাপান আছে। তারা শুধু কইবেন, এই আওয়াজ দিয়ে বুঝিয়ে দিবেন যে তোমরা মনে করছো মাহফিলে মানুষ নাই, আমরা তাকবীরের আওয়াজে বুঝো আমরা এখানে আশিকের রাসূলের অভাব নাই। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা মদিনা যাইতে চাই কারা কারা? দুইটা হাত সোজা করে দেখ। গরম দিলা গেলে ওরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? কথা কেন যাইতে চাই তো ইনশাআল্লাহ? মোহাব্বতের আওয়াজে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই 13 নং মধ্যকালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ মধ্যকালীপুর শাখা ও যুব সমাজের উদ্যোগে 10তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক নজুয়ান ভাইদেরকে লইয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়া, বিশেষ করে রে আল্লাহ পর্দার অন্তরালের আমার মা বোনদেরকে নিয়া আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াই আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা, আজকের মুনাজাত তারার নসিবে হইছে না মারা গো। মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, এই মুহূর্তে আমি গুনাহগার শামীম দাদার সাথে তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া মুনাজাতের মধ্যে হাত বাড়াও গো মা। আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। হেরে আমারে মধ্যকালীপুর এলাকার ভাই বাবারায়, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে, আমিন আমিন করে 2 কানা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা তো খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার আলো দেখাইছে। একদিন অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইবা, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিলের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজরাইল এই এলাকায় ঘোরাফেরা করতেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার কাপড়ের দোকানে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে। আল্লাহ
সাদা কাফন আমরার গায়ে লাগার আগে আগে আমাদেরকে একবার এহরামের কাপড় পরার তৌফিক দে মাবুদ। তাকে দেখো গো আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আজকের মুনাজাতে আমি শামীম রাজার সাথে এই গাউসিয়া কমিটি বাংলাদেশ মধ্য কালীপুর শাখা এবং যুব সমাজের মিলাদুন নবীর মাহফিলে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে এমন সন্তানেরা হাত বাড়াইয়া দিছে যে সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে বিদা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছেন। আজকে বাবা অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। জানি না রে আল্লাহ কোন সন্তানেরা জানি হাত বাড়াইছে আল্লাহ তার জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা বড় কষ্ট করছে রে আল্লাহ। সন্তান যদি পেটের মধ্যে নড়াচড়া করত, মা ডান দিকে বাম দিকে কোনো দিকে ঘুমাইতে পারতো না, ঘুম বন্ধ হইয়া যাইতো, খানা খাওয়া বন্ধ কইরা দিত, পেটের ব্যথা বেদনায় আল্লাহ এমন মা যাদের কবরে আল্লাহ জানি না কোন সন্তান জানি তার মারে হারাইয়া এতিমের বেশে আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ ওই সন্তানদের আম্মার কবর নাজাতের ফয়সালা করো রব্বুল আলামিন। যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যে মা জননী সন্তানের কষ্টে নিজে ব্যতীত হইয়া গেছে, আল্লাহ এমন মা যাদের কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে আমার ভাই নজরুল কয়েকদিন আগে তার আম্মা মারা যাওয়ার পর ফোন কইরা কান্না কইরা দিছে, একটু আগেও ঘরে দোয়া চাইছে, হুজুর আমার মা মারা গেছে, আমার মায়ের আমি আশা করেছিলাম এই মাহফিলটা দেখামু, দেখাইতে পারি নাই। আল্লাহ আমার নজরুল ভাইয়ের মা সহ এই এলাকার এই যুব সমাজের এই এলাকাবাসীর আল্লাহ যাদের যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হায়রে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। আল্লাহ গো, তাকায়া দেখো আজকে জান্নাতের বাগানে কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ, যাদের জগতের মধ্যে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে গেছে রে আল্লাহ। দয়াল রে, যাদের মা বাবা দুইজন কবরে আল্লাহ ওই এতিমদের হাতে উসিলাই আমরা প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল করে নাও ও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের মা বাবা অসুস্থ আল্লাহ আম্মা আব্বার শেফা দান করো আল্লাহ। বিশেষ করে যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো দয়াল রে, দয়াল রে ও দয়াল। আম্মা আব্বার খেদমত করে সন্তানকে দুনিয়া আখিরাতের কামিয়াবি বানাও ও আল্লাহ। আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই মধ্য কালীপুর সহ এই চাঁদপুর মতলব সহ সারা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বিশেষ করে রে দয়াল
যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো আল্লাহ। প্রবাসীরা বিদেশের বাড়িতে আছেন, মা বাপ সন্তান সন্ততি স্ত্রী পুত্র ছেড়ে দিয়া আল্লাহ জানি না কত কষ্ট জানি তাদের জীবন যাপন করে আল্লাহ। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো মাবুদ রাব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা গায়ে খাইটা কষ্ট করছেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইরে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন। ফরিয়াদ ফরিয়াদ আপনার দরবারে গো আল্লাহ। এই মাহফিল 10তম মাহফিল, মরণের আগ পর্যন্ত এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন ও আল্লাহ। আমি মূর্খ মানুষ, কি বলবো তাদের সামনে জানি না। আমার যে কথাগুলা তাদের জন্য ভালো হবে আল্লাহ, তাদেরকে গ্রহণ করে আমল করার তৌফিক দান করো নিজে এবং তাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। এই মাহফিলের সর্বসাকুল্য কামনা করে আল্লাহ মরণের আগে আমাদেরকে একবার মক্কা আর মদিনা দেখাইয়া তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ যদি আমরা না করতে পারি আল্লাহ মরেও আমরা শান্তি পাবো না। মরণের আগে একবার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না বাবারা, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তরের 13 নং মধ্যকালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ মধ্যকালীপুর শাখার ব্যবস্থাপনায় এই জান্নাতের বাগানের আসার বসার তৌফিক দান করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, আমার উস্তাদ সমতুল্য, যিনি মাই টিভি, গাজী টিভি, বিটিভি চ্যানেল আই সহ ইসলামী চ্যানেলগুলোতে আলোচনা করে থাকেন, যিনাকে বুলবুলে বাংলা খ্যাত সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ ফরহাদুল ইসলাম বুলবুলি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতে, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। হুজুরের সাথে আপনাদের আমাদের সবার হায়াতে বরকত দান করুন, পড়েন আমিন। মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সৈয়দ আলতাফ হোসেন রতন মিয়া সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম সরকার সাহেব, সাংগঠনিক সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন মাস্টার সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় আছেন মাওলানা গোলাম মুস্তফা হামিদি সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আমার সামনে পেছনে ডাইনে বামে আলোচনা শ্রবণরত মাইকের আওয়াজ শুনছেন দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। সুন্নত জিন্দা করার লক্ষ্যে ওয়াজিব যেন তরক না হয়ে যায়, মুহাব্বতের আওয়াজে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই মধ্য কালীপুরে এই জান্নাতের বাগান হয়েছে, আমরা খুশি না বেজার? বাবা তুমি বইসা যাও, আর দাঁড়াইও না, তুমি বসো, যদ্দুরা সদ্দুর বালা। আপনারা বলেন আসলে কি আমরা খুশি না বেজার? একটু ডান হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি কিন্তু একটু পরীক্ষা করি, কেমন? কারণ আমার পরে যিনি আসতেছেন উনি ভালো আলেম, আমি মূর্খ মানুষ, যতটুক আপনাদেরকে হুজুর আসার আগ পর্যন্ত বসে রাখতে হবে নাকি? আসলে আপনারা খুশি,
হাত, এটা আমার কথার কারণে তুলছেন না, আমি কইছি আগে হাত ওঠানোর জন্য। এই জন্য আমরা মুসলমান জাতি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আটকা পড়ে যাই, একমাত্র না বুঝে উত্তর দেওয়ার কারণে। কেমন? তাহলে মূলত আমরা খুশি। কেমন? তাহলে যারা যারা খুশি হাত তোলা লাগবে না, একবার পড়েন মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ।